গতকালকের রাত অর্থাৎ 14ই অগস্ট 2025 ইং তারিখের রাত থেকেই ধানমন্ডির 32 দখলে নিয়েছে। কেন নিয়েছে? যাতে কোনো মানুষ, সেটা আওয়ামী লীগ হোক, সাধারণ মানুষ হোক, যারা বঙ্গবন্ধুর এই শোকের দিনে, এই হত্যার দিনে, তার এই মৃত্যুর দিনে তাকে সামান্য শ্রদ্ধা জানাতে পারে, সেটিও তারা করতে দেবে না। ইতিমধ্যেই তারা এই গেল 5ই ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধুর বাসভবন, এই ঐতিহাসিক বাড়িটিকে তারা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। কিন্তু তারপরেও তারা ক্ষান্ত হয়নি। তারা কাউকে শোকই পালন করতে দেবে না। কোনো মানুষ যদি বলে যে 15ই আগস্টের জন্য আমার খারাপ লাগছে, আমার কান্না পাচ্ছে, আমার মন খারাপ, তাকে প্রশ্ন করবে, কেন তোমার মন খারাপ? তোমার মন খারাপ হতে পারবে না। তারা একজন নারীকে হেনস্থা করছে, তারা একজন রিক্সাওয়ালাকে হেনস্থা করছে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে। সাধারণ মানুষ যাতে এই 32-এ না যেতে পারে, পুরো রাস্তা তারা আটকে রেখেছে পুলিশের সাথে একাত্মতা নিয়ে। ঘিরে ফেলা হয়েছে ধানমন্ডি 32, প্রবেশ সড়ক বন্ধ, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আমরা সরাসরি ধানমন্ডি 32 থেকে সংযুক্ত হয়েছি, দেখানোর চেষ্টা করছি এখানকার পরিস্থিতি। আগামীকাল যে 15 আগস্টকে ঘিরে এরই মধ্যে করা তল্লাশি আমরা দেখছি। সড়ক, এই যে ধানমন্ডি 32-এর যে সড়ক পথ পুরোটাই বন্ধ করা হয়েছে। এরই মধ্যে আসলে আমরা দেখছি পুলিশের যে গাড়ি, সেগুলো নিয়ে আসা রাখা হয়েছে। অতিরিক্ত পুলিশ সদস্য কিন্তু আসলে মোতায়েন করা হয়েছে এই জায়গায়। সাধারণ জনগণের কাছে আমার একটাই প্রশ্ন, যে আচ্ছা, বিএনপি এই যে ঘটনাটা ঘটালো, কি পেয়েছে তারা? এই দখলদার ইউনূস বাহিনী তো আছেই, তাদের দলবল তো ইতিমধ্যে বিএনপির সাথে এক হয়ে 32 ভেঙেছে। তারা 15ই আগস্ট পালন করতে দিবে না। তাদের যে প্রেস সচিব শফিকুল তো বলেছেই যে কোনো কর্মসূচি পালন করা যাবে না। কিন্তু আমার প্রশ্ন আসছে যে একটা রাজনৈতিক দল হিসেবে বিএনপি ঠিক কি কারণে এই 32 নাম্বারটাকে ঘিরে রেখে বলছে তারা কাউকেই শোক পালন করতে দেবে না? আওয়ামী লীগের শাসনামলে কখনো কোনো দিনও জিয়াউর রহমানের যেই সমাধি রয়েছে, যেখানে তারা বলছে তার সমাধি, সেই চন্দ্রিমা উদ্যানে যেতে কখনো আওয়ামী লীগ বাধা দিয়েছে? শোক প্রকাশ করতে কখনো বাধা দিয়েছে? কখনো বলেছে যে জিয়াউর রহমানের মৃত্যুর দিনে, তার খুন হয়ে যাবার দিনে কেউ কখনো শোক প্রকাশ করতে পারবে না? আমার যতদূর পর্যন্ত স্মৃতি আছে, আমি চিন্তা করতে পারি, মনে করতে পারি, কখনো বাংলাদেশ আওয়ামী লীগ কেন, বাংলাদেশের কেউ কখনো এ কথা বলেনি। কিন্তু বিএনপি আজকে যেই প্রেসিডেন্ট বা যেই নজির সেট করলো মানুষের সামনে, প্রিয় দর্শক, যদি বেঁচে থাকেন সাক্ষ্য দিবেন তো? ভবিষ্যতে যখন ব্যবস্থা নেওয়া হবে, তখন প্লিজ আমাদের সাথে সুশীলতা করবেন না তো? বলবেন না তো না থাক, না থাক, আমরা ভবিষ্যতে কি করব সেটা আমরা বলছি না, কিন্তু এই অপরাধগুলোর বিচার যে হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। সেদিন অন্তত সুশীলতা ফলাবেন না, সেদিন অন্তত চুপ থাকবেন, কারণ যে অপকর্ম তারা করেছে সেটা শাস্তি হতেই হবে, হবে না? মুজিব আসলে কোনো ব্যক্তি নয়, মুজিব একটা আদর্শ, একটা চিন্তা, একটা দর্শন। এই দর্শন, এই আদর্শ, এই চিন্তা আপনি চাইলেই তার ছবি নামিয়ে ফেললেই, তার মূর্তি ভেঙে ফেললেই, তার ঘর ভাঙে দিলেই মানুষের আত্মায়, দার্শনিক চিন্তায়, কবির চিন্তায়, লেখকের চিন্তায়, বুদ্ধিজীবীর চিন্তায় সেটা থাকবে না। যে শুধু চোখ দিয়া দেখে, তার কাছে হয়তো মুজিবের ছবিটা আপনি ডিলিট করে ফেলতে পারবেন, হয়তো মুজিবের ছবি আপনি মূর্তি ভেঙে তার চোখ থেকে সরিয়ে দিতে পারবেন। কিন্তু যে শুধু চোখ দিয়ে দেখে না, অন্তরাত্মা দিয়ে দেখে, বিবেক দিয়ে চিন্তা করে, তার কাছ থেকে তো মুজিবকে আপনি কোনোভাবেই নিতে পারবেন না। কারণ তারা 52-তে মুজিবকে না দেখেই কিন্তু সংগ্রাম করেছে। 69-এ মুজিবে যখন জেলখানায় ছিল তখনও সংগ্রাম হয়েছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে বঙ্গবন্ধুকে পাকিস্তানি জান্তা অ্যারেস্ট করে কারাগারের প্রকোষ্ঠে বন্দি করে রেখেছিল। তার মৃত্যুদণ্ডের রায় হয়েছিল জেলখানায় থাকা অবস্থায়। সেই মুজিবের আদর্শ নিয়ে 1971 সালে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, 2.5 লক্ষ মানুষ সম্ভ্রম দিয়েছে, 1 কোটি মানুষ দেশান্তরিত হয়েছে, কোটি কোটি ঘরবাড়ি
জ্বলে পুড়ে চারকার হয়েছে, কিন্তু মানুষ পিছপা হয়নি। মানুষের স্লোগানটি আপনি ৭১-এর স্লোগান দেখেন, শেখ মুজিবের পর ধরো, বাংলাদেশ স্বাধীন করো, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই যে স্লোগানটি, এটি কিন্তু মানুষের প্রাণের স্লোগান ছিল। তারপর ১৯৭৫ সালের এক কলঙ্কময় ভোরে জাতির জনক বঙ্গবন্ধুকে পাকিস্তানপন্থী, সাম্প্রদায়িক এবং উগ্র মৌলবাদী গোষ্ঠীর ইন্ধনে সাম্রাজ্যবাদী আমেরিকার চক্রান্তে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। শুধু কি বঙ্গবন্ধুকেই হত্যা করেছে? বঙ্গবন্ধুর পরিবারের সমস্ত সদস্যকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, শিশু রাসেলকে হত্যা করা হয়েছে, এবং যে নারী সন্তান জন্ম দিবে সেই সন্তান সম্ভবা নারীকেও হত্যা করা হয়েছে। তাহলে দেখেন, এই ঘাতকরা পরবর্তীতে ফাঁসির দড়ি নিয়ে তাদেরকে প্রমাণ করতে হলো যারা যা করেছে অন্যায় করেছে, বেআইনি কাজ করেছে। পৃথিবীর ইতিহাসে যে কটি মর্মান্তিক ঘটনা আছে, বিয়োগাত্মক ঘটনা আছে, অনৈতিক ঘটনা আছে, ৭৫-এর ১৫ই আগস্ট তার মধ্যে সবচাইতে উপরে। তাহলে দেখেন, এত বছর পর, ৭৫ সালের পর ২০২৫ সাল, ৫০ বছর আগে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। এই ৫০ বছর পরও বঙ্গবন্ধুকে মূর্তিকে ভাঙার চেষ্টা চলছে, ভারী ভাঙ্গা হচ্ছে, বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলা হচ্ছে, কিন্তু মানুষের ভালোবাসা কি বঙ্গবন্ধুর প্রতি একটুও কমানো গেছে? যায়নি। বরং প্রতিদিন বঙ্গবন্ধু বাংলাদেশে প্রাসঙ্গিক হয়ে উঠছে। যখনই আমরা অসাম্প্রদায়িক চিন্তার কথা বলি, সারা বিশ্ব বলছে সেই অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করতেন বঙ্গবন্ধু, যার জন্য তিনি সংবিধানের স্তম্ভ করে দিয়েছিলেন ধর্মনিরপেক্ষতা। ব্যক্তির ধর্ম থাকবে, রাষ্ট্রের নয়। কারণ আল্লাহ পাক ধর্ম নাজিল করেছে মানুষের উপরে, কোনো দাসের উপরে না, কোনো রাষ্ট্রের উপরে না। যদি রাষ্ট্রের উপরেই করতো তাহলে শুধু সৌদি আরবের ধর্মই ইসলাম হতো। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, আমেরিকা, জাপান, কানাডা, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, কোনো দেশেই আর মুসলমান থাকতে পারতো না, কারণ সেটা হতো রাষ্ট্রের ধর্ম। কিন্তু না, আল্লাহ পাক ইসলাম ধর্মকে, মুসলমান ধর্মকে মানুষের ধর্ম হিসেবে দিয়েছেন। তাই বলছি যে বঙ্গবন্ধু এমন একজন মানুষ যিনি বুঝেছিলেন যে মানুষের ধর্ম থাকবে সে দেশে, যে দেশেই থাকুক, কিন্তু রাষ্ট্রের নয়। সে অসাম্প্রদায়িক চেতনায় তিনি বাঙালিকে, সমাজকে, রাষ্ট্রকে, পৃথিবীকে যে দীক্ষা দিয়েছেন। যখনই পৃথিবীর কোথাও আপনি সাম্প্রদায়িক শক্তি দেখবেন, তখন বঙ্গবন্ধুর চেতনা সেখানেই প্রাসঙ্গিক হয়ে যাবে। বঙ্গবন্ধু বলেছিলেন, পৃথিবীতে দুইটি অংশ মানুষ, একটি হচ্ছে শোষিত, আরেকটা হচ্ছে শোষক। আমরা হলাম শোষকের দলে। আমরা যারা শোষণ করে, আমরা শোষিতের দলে, যারা শোষণ করে তাদের বিরুদ্ধে। পৃথিবীতে যেখানে নির্যাতন, নিপীড়ন দেখবেন, শোষণ করা দেখবেন, সেখানেই বঙ্গবন্ধু প্রাসঙ্গিক হয়ে যাবে। কারণ তার চিন্তা চেতনা এই শোষণের বিরুদ্ধে ছিল, এই অন্যায়ের বিরুদ্ধে ছিল। বঙ্গবন্ধু গণতন্ত্রের পক্ষে ছিলেন। বঙ্গবন্ধু মানুষের সাম্যতায় বিশ্বাস করতেন, যার কারণে তিনি বাংলাদেশের সংবিধানে সমাজতন্ত্রকে নিয়ে এসেছেন। সমাজতন্ত্রের অর্থ হচ্ছে মানুষের সাম্যতা, মানুষের সমতা। ১৯৭১ সালের ৭ মার্চ তিনি যখন ভাষণ দেন, তিনি দুইটি দাবি করেছিলেন যে সংগ্রামটি হবে মুক্তির, সংগ্রামটি হবে স্বাধীনতার। স্বাধীনতা আমরা অর্জন করেছি, মুক্তির পথে আমরা এখনো হাঁটছি। মুক্তি এমন একটা বিষয়, আপনি একটা কাজ করে ফেললেন, মুক্তি হয়ে গেল তা না। যখনই কোনো প্রতিবন্ধকতা আসে, মানুষের লেজিটিমেট কোনো আকাঙ্ক্ষা যখনই সামনে আসবে, সেখান থেকেই সেটা অর্জনের জন্য মুক্তির সংগ্রাম মানুষের চলবে। কিয়ামত পর্যন্ত মানুষের মুক্তির সংগ্রাম চলবে। এই মুক্তির সংগ্রামকে জিয়ে রাখার জন্যই বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আজকে দেখেন, এই মুক্তি সংগ্রামীরা যখন ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বা বঙ্গবন্ধুর স্মৃতিতে শ্রদ্ধা নিবেদনের জন্য যেতে চাচ্ছে,
বাড়া করা সন্ত্রাসী দিয়া, ছাত্রদল এবং ছাত্র শিবিরের বাড়া করা সন্ত্রাসীরা মানুষকে নির্বিচারে পিটাচ্ছে, মানুষকে নির্যাতন করছে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ রিকশায় করে এসেছে ফুল দিতে, মানুষ এসেছে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে, সেটা দেওয়া হচ্ছে না। ভাই, এটা কদিন করবেন? আপনাদের টিকিটটা রেডি রাখেন, যদি কোনো দেশ ভিসা দেয়। না হয় এই বাংলাদেশের মাটিতে যারা বঙ্গবন্ধুকে কবর দিতে চেয়েছেন, আপনাদের হাড় গুঁড়ো এই বাংলার মাটিতে থাকবে না। এই বাংলায় কোটি কোটি মানুষ এখনো বঙ্গবন্ধুকে ভালোবাসে। পুরো পৃথিবীতে অসংখ্য যোদ্ধা এবং ভোদ্ধারা বঙ্গবন্ধুকে ভালোবাসে। বঙ্গবন্ধুর যে অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলাদেশ, যে দেশটিকে বাস্তবায়নের কাজ নিয়েছিলেন জননেত্রী শেখ হাসিনা, তিনি আবার হাল ধরবেন বাংলার। এক বছরে বাংলার মানুষ বুঝে গিয়েছে এই বাংলাদেশ এতিম হয়ে গেছে যেদিন শেখ হাসিনা চলে যায়। কারণ আজকে ধর্ষণ করলে তার বিচার নেই, হত্যা করলে একটা মামলা পর্যন্ত হয় না, বাড়িতে বাড়িতে গিয়ে চাঁদাবাজি করলে কেউ এটা ঠেকায় না। অর্থাৎ বাংলাদেশ এতিম শিশুর মতো, যার মা বাপ নেই, এতিম শিশুর মতো। আর ডক্টর ইউনূস নিজের আখের গোছাচ্ছে, লুচ্চা আসিফ নজরুল তার আখের গোছাচ্ছে, তার প্রতিহিংসা চরিতার্থ করছে। তাই বাংলাদেশকে এতিম অবস্থা থেকে মুক্ত করতে হলে বাংলাদেশের যারা আদর্শিক দল, বাংলাদেশ আওয়ামী লীগ, তাদেরকে ছাড়া এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে না, বাংলাদেশ উন্নত হবে না, বাংলাদেশ সারা পৃথিবীর কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আসুন এই 15ই আগস্টের শক্তিতে পরিণত করি। ভয়ের কিছু নেই, মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে। রাত যত গভীর হবে ভাববেন, মনে করবেন, প্রভাত ততই ঘনিয়ে আসে। তারা এমন অন্যায়, এমন নির্যাতন, সন্ত্রাস, চাঁদাবাজি করছে, বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আপনি ঢাকায়, চিটাগংয়ে, রাজশাহী, খুলনায়, গ্রামে গঞ্জে গিয়ে একটু মানুষের খবর নেন, মানুষের পালসটা একটু বোঝেন। মানুষ সন্ত্রাসীর কাছে এখন জিম্মি। আগে রাষ্ট্র ছিল মানুষের, এখন এই রাষ্ট্রটি হয়ে গেছে সন্ত্রাস, চাঁদাবাজ, দর্শক, বন্ড, টাউট, বাটপাতদের এবং মৌলবাদী, রাজাকার, আলবদরদের এবং স্বাধীনতা বিরোধীদের। এই দেশকে আমরা আবার এই জঞ্জাল মুক্ত করে স্বাধীন বাংলাদেশে ফিরিয়ে আনব। ততদিন পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম চালাতেই থাকব। ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। সর্বশেষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের অন্যান্য সদস্য এবং যারা এই 15ই আগস্টে শাহাদাত বরণ করেছেন, সকলের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি। তাদেরকে স্মরণ করছি শ্রদ্ধা এবং ভালোবাসায়। ভালো থাকবেন।